কোনো অংশীদারের মধ্যে কেউ যদি গোশত খাওয়ার আশায় কোরবানি করে তবে কোরবানির কি কোনো ক্ষতি হবে কিনা। আপনার অংশীদার আছে কোরবানির ৭ জন বা ৫ জন ধরেন। এই ৫ জন বা ৭ জন কোরবানির অংশীদার যদি তারা গোশত খাওয়ার আশায় কোরবানি করে তাহলে কোরবানির কোনো ক্ষতি হবে কিনা। সম্মানিত দর্শক, কোনো অংশীদার যদি এই আশায় কোরবানি করে যে আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিংবা আমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, আমি ঋণগ্রস্ত আছি, কিন্তু আমি কোরবানি না করলে আমার সমাজের মধ্যে আমাকে ছোট মনে করবে, খাটো মনে করবে, সমাজের মধ্যে হ্যায় প্রতিপন্ন করবে, কিংবা আমাকে আমার পরিবারের কাছে আমাকে ছোট হতে হবে, এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোরবানি করে গোশত খাওয়ার জন্য কিংবা লোক দেখানোর জন্য, তাহলে কিন্তু আপনার কোরবানি শুদ্ধ হবে না। একটা জিনিস খেয়াল করেন, আমরা তো কোরবানি করছি গোশতই খাই। আল্লাহ তাআলা বলছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, হাড় হাড্ডি, চামড়া, পশুটা কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না, শুধু কি আসে তোমাদের অন্তরের তাকওয়া। তো তোমরা তো পশুর গোশত এভাবেই খাচ্ছ, তো পশু কোরবানি দেওয়া যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হয় তাহলে এটা আপনার কোরবানি নিছক কোরবানি হবে না, এটা আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এটার মধ্যে আরেকটা প্রশ্ন আসে, কারো যদি ঋণ থাকে ওই ব্যক্তি কোরবানি করলে কোরবানি হবে কিনা। এটাও একটা প্রশ্ন এসেছে, কারো যদি ঋণ থাকে তাহলে তার কি কোরবানি হবে কিনা। এটার মাসালা হচ্ছে, কোনো ব্যক্তির যদি ঋণ থাকে তাহলে ওই ব্যক্তি আগে ঋণ পরিশোধ করবে। আগে ঋণ পরিশোধ করে যদি তার টাকা বাড়তি থাকে, ঋণ পরিশোধ করার পর যদি আপনার অর্থটা বেশি থাকে তাহলে আপনি কোরবানি করবেন। কেউ যদি ঋণের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে ঋণের টাকা দিল না, আপনার কাছে একজন টাকা পায় কিন্তু আপনি তার টাকাটা দিচ্ছেন না, আপনি আসছেন কোরবানি করার জন্য। আপনার এই কোরবানি করার চাইতে ১০০০ গুণ বেশি কার্যকর হচ্ছে যে ঋণের টাকা পায় তাকে আগে ঋণের টাকা দেওয়া। কিন্তু আপনি তাকে ঋণের টাকা দিচ্ছেন না, ঋণের টাকা না দিয়ে নিজেকে বড় করার জন্য আপনি কোরবানি করছেন, তাহলে কিন্তু আপনার কোরবানিটা শুদ্ধ হবে না। আপনি আগে ঋণ পরিশোধ করুন। আপনার কাছে কেউ টাকা পায়, ওটা বান্দার হক, বান্দার হক আগে পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা বান্দার হক কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার হক যেটা, সেটা ইচ্ছে করলে তিনি ক্ষমা করতে পারেন। এখন কেউ যদি ঋণের টাকাও কিছু দিল, মনে করেন কিছু ঋণের টাকা দিল, আবার কিছু টাকা দিয়ে সে কোরবানি করলো, তাহলে এই ক্ষেত্রে তার কোরবানিটা কি জায়েজ হবে কিনা, আদৌ হবে কিনা। এক্ষেত্রে তার উপর কোরবানিটা ওয়াজিব নয়, কিন্তু তার মুস্তাহাব সওয়াব তার হয়ে যাবে। কোরবানি যে সে করেছে এটার একটা মুস্তাহাব সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। তারপরে আরেকটা প্রশ্ন এসেছে, কোনো মৃত ব্যক্তির নামে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা। মনে করেন আপনি পাঁচ ভাগে বা ৭ ভাগে ৭ জনের পক্ষ থেকে ৫ জনের পক্ষ থেকে আপনি কোরবানি করছেন। এর মধ্যে একজন ব্যক্তি আছে যে মৃত বা ২ জন আছে মৃত, তাহলে ওই ব্যক্তির নামে কোরবানি করলে হবে কিনা। আবার অনেকে পীর, অলি, তারপরে নবী রাসূলদের নামেও কোরবানি করে, যেমন অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও একবার কোরবানি করে, এরকম অনেক নিউজ আসে। তাহলে তার কোরবানি করলে হবে কিনা। জি, কেউ যদি নিজের কোরবানি অর্থাৎ নিজের ওয়াজিব কোরবানি দেওয়ার পরে, কোনো ধনী ব্যক্তি যদি নিজের ওয়াজিব কোরবানি দেওয়ার পরে অন্য কারো নামে, কোনো মৃত ব্যক্তির নামে নিজের মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, দাদা দাদি আছে, পীর মাশায়েখ আছে, কিংবা কোনো নবী রাসূলদের নামে যদি নবী রাসূলদের একটা নাম দিয়ে যদি অর্থাৎ এদের পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে আরেকটা মাসালা এসেছে, সমস্ত শরিকদের মধ্যে যদি কোনো একজন
শরিক যদি অমুসলিম থাকে তবে কোরবানি জায়েজ হবে কিনা? প্রিয় হাজেরিন, সমস্ত শরিক আপনি যতজনে কোরবানি দিচ্ছেন এদের মধ্যে মনে করেন একজন ভাই অমুসলিম আছে, আপনার পার্শ্ববর্তী একজন ভাই অমুসলিম, সে ব্যক্তি আপনাদের সাথে কোরবানি করার জন্য চাচ্ছে, আপনাদের সাথে কোরবানি করার জন্য ইচ্ছে করছে। সে যদিও অমুসলিম, সে চাচ্ছে আপনাদের সাথে কোরবানি করবে, তাহলে তার কি কোরবানি হবে কিনা? কোনো ব্যক্তি যদি অমুসলিম হয়, কোরবানির জন্য শর্ত হচ্ছে কিন্তু মুসলিম হতে হবে, সুস্থ মেধা সম্পন্ন বালেগ হতে হবে। নাবালেগের উপর কিন্তু কোরবানি ওয়াজিব হবে না। এক্ষেত্রে একটা ভুল আমরা অনেকে করি, মনে করেন আমাদের নিজেদের পক্ষ থেকে কোরবানি না দিয়ে অনেকে কী করি, আমরা ছেলেমেয়েকে অনেক বেশি আদর করি, তাদের নামে কোরবানি করি, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি করি। তাহলে এক্ষেত্রে কোরবানি হবে কি না? আপনার ছেলেটা যদি নাবালেগা হয়, মেয়েটা যদি নাবালেগা হয়, তাহলে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব নহে। আপনি নিজের উপর কোরবানি যদি ওয়াজিব হয় তাহলে আপনি নিজের পক্ষ থেকে আগে কোরবানি দিবেন, তারপরে অন্যদের পক্ষ থেকে কোরবানি দিবেন। তারপর আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে, কোরবানির জন্য খরিদ করা পশুর যদি বাচ্চা হয় অথবা কোরবানির পরে পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে তার হুকুম কি? এটা অধিকাংশ জায়গায় এই ঘটনাটা ঘটে। এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কোরবানির জন্য খরিদ করা পশুর পেটে যদি বাচ্চা হয়, আপনি কোরবানি করার জন্য পশু ক্রয় করলেন, এটার পেটে আপনি বাচ্চা পেলেন, কিংবা কোরবানি করার পরে কিংবা আগে জানতে পারলেন, কেনার পরে জানতে পারলেন যে এটার পেটে বাচ্চা আছে, কিংবা কোরবানি করছেন, করার পরে দেখলেন এটার পেটে বাচ্চা আছে, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার সঠিক সমাধান হচ্ছে, কোরবানির পূর্বে যদি পশুটির বাচ্চা হয় অথবা কোরবানির পর যদি পেটে জীবিত বাচ্চা পাওয়া যায় তবে ওই বাচ্চাটা জবাই করতে হবে। ওই বাচ্চাটা জবাই করে সমস্ত শরিকদারের মধ্যে ভাগ করে দিবেন। সমস্ত শরিকদারের মধ্যে ভাগ করে দিয়ে এই বাচ্চাটার একটা মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ করে এই পরিমাণ অর্থ আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে। আর যদি বাচ্চাটা রাখিয়ে দেওয়া হয় তবে কোরবানির বয়স হলে তবে উহা দ্বারা কোরবানি জায়েজ হবে না, বরং উহার মূল্য পরিমাণ অর্থ সদকা করতে হবে। আপনি যদি বাচ্চাটা অনেকের মায়া লাগে কোরবানি করে না, তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? এটা কোরবানির যখন বয়স হবে তখন আপনি কিন্তু কোরবানি করতে পারবেন না। কোরবানির 2 বছর হয়ে যাওয়ার পরেও এটা কোরবানি করতে পারবেন না। যদি কোরবানি করেন তাহলে এইটার পরিমাণ মূল্য আপনি সাদাকা করে দিতে হবে। এখন আরেকটি প্রশ্ন এসেছে, কোরবানির পশু দ্বারা কোনো প্রকার পার্থিব উপকার লাভ করা জায়েজ হবে কিনা? কোরবানির পশু দ্বারা কোনো পার্থিব উপকার লাভ করা জায়েজ হবে কিনা? কোরবানির পশু দ্বারা অনেকে কি করে, এটা যদি গাভী হয় তাহলে এটা দুধ দহন করে, কিংবা অনেকে কোরবানির পশু কিনলো, আয়না কি করছে, এটা দিয়ে হাল চাষ করছে, কিংবা এটার উপর একটু চৈরা বসছে। মনে করেন মহিষ একটা কিনছে, মহিষের উপর চৈরা বসছে, কিংবা উট কিনছে, এটার উপর চৈরা বসে একটু ঘোরাঘুরি করছে। এগুলো কোনো কিছুই করা যাবে না। কোরবানির পশু দ্বারা কোনো কাজ করানো যাবে না। কোরবানির পশুর দুধ দহন করা যাবে না, দুধ খাওয়াও যাবে না, বিক্রি করাও যাবে না। যদি দুধ দহন করেন, হ্যাঁ চিন্তা করছেন এটা আপনি দুধটা দহন করছেন, এটা ব্যথা করতেছে, তার ওলানটা ব্যথা করতেছে, আপনি দুধটা দহন করছেন, আপনি এটা সাদাকা করে দিতে হবে। দুধটা দহন করে এটা ব্যবহার করা অর্থাৎ খাওয়া জায়েজ হবে না নিজের। এটা দিয়ে চাষাবাদ করাও জায়েজ হবে না। তারপর আরেকটি প্রশ্ন এসেছে, যদি কোনো ব্যক্তি কোরবানির উদ্দেশ্যে একটি গরু ক্রয় করে অতঃপর অন্য কয়েক ব্যক্তিকে শরিকদার করে 7 ভাগে কোরবানি দেয় তবে ইহা জায়েজ হবে কি না? এটা নিয়ে একটা একতলাফ আছে আমাদের দেশে। কেউ বলে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, কোরবানি দিতে হবে 1 ভাগে, 7 ভাগে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না।
এই নিয়ে একটা মতভেদ আমাদের দেশে যথেষ্ট পরিমাণে আছে। এই মতভেদের মধ্যে আমরা না গিয়ে আমরা সোজা সাপটা একটা মাসালা আমরা জানি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে, হানাফি মাযহাব মতে 7 ভাগে 7 জনের পক্ষ থেকে, 7 জন শরিকদারের পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে। 2 জন, 3 জন, 5 জন, 6 জন, 7 জন। এখন এটার মধ্যে আরেকটা আমাদের ভিতরে একটা কি আছে, গোমরাহি আছে, অর্থাৎ আমাদের মধ্যে একটা ভুল ব্যাখ্যা, ভুল প্রচলন আমাদের মধ্যে আছে। কোনো জোর সংখ্যা, জোর নামে কি কোরবানি করলে হবে কিনা, জোর 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 সংখ্যায় কোরবানি করলে কি জায়েজ হবে কিনা। আপনি 2 জনও দিতে পারবেন, 3 জনও দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, 6 জনও দিতে পারবেন, 7 জন, সর্বোচ্চ 7 জনে দিতে পারবেন, কিন্তু 7 জনের বেশি করা যাবে না। কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি করতে চায়, একজনের উপর কোরবানি ওয়াজিব না, গরিব, ওই ব্যক্তি যদি কোরবানি করে তাহলে তার কোরবানি জায়েজ হবে কিনা। গরিব ব্যক্তিটা যদি কোরবানি করার ইচ্ছা করে, যে অনেকের আছে না, আমি গরিব কিন্তু আমার খুব শখ, আমি কোরবানি করব, সে টাকা ঋণ করে হলেও কোরবানি করছে, কিংবা তার উপর কোরবানি ওয়াজিব না, সে কষ্ট করে টাকা কিছু জমাইছে, কোরবানি টাকা জমাইছে, সে তারপর কোরবানি করছে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, কিন্তু যদি সে কোরবানি করে তার কোরবানি আদায় হয়ে যাবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, একই কোরবানির পশু দ্বারা ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়তের কোরবানি এবং আকিকা দেওয়া শুদ্ধ হবে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। একই পশু দ্বারা ওয়াজিব, নফল, ওসিয়ত বিভিন্ন প্রকারের কোরবানি দেওয়া জায়েজ হবে। যেমন একটি গাভী কোরবানি করতে গিয়ে একজন ধনী হিসেবে ওয়াজিব আদায়ের নিয়ত করলো, আরেকজন আকিকা আদায়ের নিয়ত করলো, আরেকজন মান্নত কোরবানি আদায়ের নিয়ত করলো, আরেকজন ওসিয়তকৃত কোরবানির নিয়ত করলো, আরেকজন নফল কোরবানির নিয়ত করলো, আরেকজন দমে এহসার বা দমে তামাত্তুর নিয়ত করলো। এই এক একজনে এক একটা নিয়ত করছে, তাদের সবার কোরবানি আদায় হয়ে যাবে, সবার কোরবানি শুদ্ধ হবে। কেননা সকলের উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য কোরবানি করা। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা আছে। মাসালাটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি মানত কোরবানি করে, আবার কোনো ব্যক্তি যদি আকিকার জন্য কোরবানি করে, এই পশুর গোস্ত নিজেরা খেতে পারবে কিনা। এখানে দুই রকমের মাসালা। কেউ যদি মানত কোরবানি করে, মানত করে আল্লাহ রাস্তায় মানত করছে, মনে করেন আমি যদি বিপদ থেকে মুক্তি পাই, আমি যদি অসুস্থ থেকে মুক্তি পাই, তাহলে আল্লাহ রাস্তায় একটা পশু কোরবানি করব, আল্লাহ রাস্তায় একটা পশু কোরবানি করব, কিংবা একটা খাসি কোরবানি করব। এই কোরবানির এই পশুর গোস্তটা আপনি নিজে খেতে পারবেন না, মানতের গোস্ত নিজে খেতে পারবেন না, এটা কোনো ধনী ব্যক্তিও খেতে পারবে না, এটা গরিবদের মাঝে সাদকা করে দিতে হবে, গরিবদের মাঝে এটা বিলিয়ে দিতে হবে, এটা নিজে খাওয়া যাবে না। দ্বিতীয়ত, কেউ যদি আকিকার উদ্দেশ্যে কোরবানি করে, আকিকার উদ্দেশ্যে কোরবানি করে, তাহলে ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তি ওই গোস্ত নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে, গরিবদেরকেও দিতে পারবে, ধনীদেরকেও দিতে পারবে, সবাইকে দিতে পারবে, নিজেও খেতে পারবে। এখন কিছু মাসালা এসেছে ত্রুটিযুক্ত জন্তু দ্বারা কোরবানি প্রসঙ্গে। কাটো, করো, সেভ করো।